কল্যাণের যত্ন কুরুঙ্কা সবাইকে ধন্যবাদ। আমি গতকাল হঠাৎ করে একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখেছিলাম আমাদের এই রাজ্যে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বর্তমান কংগ্রেসের একজন এমএলএ, উনি যে আমাদের টিপ্রামথা এবং আমাদের সুপ্রিমো আমাদের মহারাজার উপর যে মন্তব্য করেছেন এবং আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড এর দাবি নিয়ে যে উনি উত্থাপন করেছেন, এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের কাছে কিছু প্রতিক্রিয়া তুলে ধরতে চাই। আমি ব্যক্তিগতভাবে ওনার বিরোধিতা করি না, আমি যথেষ্ট সম্মান করি আমাদের মাননীয় সুধীর ভাই বর্মন জিকে, কিন্তু কালকে উনি দুঃখের সহিত যে কথাটুকু বলেছেন বা কালকে উনি যে মন্তব্য করেছেন, আমাদের এই ত্রিপুরা রাজ্যে আমাদের যে এডিসি অধ্যুষিত এলাকায় যে আমরা অনেক সময় অনেকটা আঞ্চলিক দল গঠন করিয়াছি আমরা দেখতে পাই এবং দেখেছি, কিন্তু একটা সেই দিক দিয়া যদি আমরা চর্চা করতে যাই তাহলে পরিষ্কারভাবে আমরা জানতে পারি এবং এই 70-75 বছরের যে গণতন্ত্রের মধ্য দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যকে বিভিন্ন রাজনৈতিক দ্বারা আমরা ইনভলভ হয়ে এবং বিভিন্ন দল বিভিন্ন সংগঠন ক্ষমতায় আসার পরে আমাদেরকে রুলস করেছে, আমাদেরকে শাসন করেছে, কিন্তু সেই ইতিহাসকে যদি আমরা লক্ষ্য করি, এই রাজ্যের কোনো একটা পার্টি, কোনো জাতীয় পার্টি উইদাউট আঞ্চলিক পার্টি ছাড়া কোনোদিন সরকার গঠন করা বা করতে পারেনি এবং করা আমরা কোনোদিন দেখিনি। আমরা দেখেছি কংগ্রেস যখন এই রাজ্যে সরকার গঠন করেছিল তখন তাদের পাশে এই রাজ্যের কোনো না কোনো একটা আঞ্চলিক পার্টি ছিল। এরপরে দেখেছি কমিউনিস্ট যারা রয়েছে সিপিআইএম, যখন ওনারা যখন স্লোগান তুলে ধরেছিলেন তখন এই রাজ্যে আমাদের জনজাতি, আমাদের ত্রিপ্রাসা সমাজের কিছু আঞ্চলিক দল তাদের সাথে যুক্ত হয়ে একটা এই রাজ্যে একটা কমিউনিস্টের একটা সিপিআইএম এর একটা সরকার গঠন করেছে। তারপরে এটাও আমাদের কাছে এখন পরিষ্কার, বর্তমান যে রাজ্য সরকার বিজেপি যখন 2018 বিধানসভার আগে একটা স্লোগান তুলেছিল যে চলো পাল্টাই, তখন আমাদের প্রয়াত মাননীয় মন্ত্রী এনসি দেববর্মা মহোদয় ছিলেন আইপিএফটির সুপ্রিমো হিসাবে এবং উনি একটা আন্দোলন গড়ে তুলেছিলেন এই রাজ্যে আমাদের ত্রিপ্রাসা জাতিকে যদি মুক্তি দিতে হয় বা সেলফ সিকিউরিটি দিতে হয় তাহলে আমাদের স্টেট সেপারেট ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই বা রাস্তা নেই। তো সেই পরিপ্রেক্ষিতে উনি একটা আন্দোলন গড়ে তুলেছিলেন। তখন এই 2018 বিধানসভার সময় এই বিজেপি দল তাদের সাথে একটা অ্যালায়েন্স হিসাবে বা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার পরে একটা সরকার গঠন করেছিলেন, কিন্তু সরকার গঠন করার পরেও যেই প্রতিশ্রুতিটা আইপিএফটিকে দিয়েছিলেন এই বিজেপি সরকার, তার 1% ওনারা দাবি বা ওনাদের যে দাবি ছিল আইপিএফটির সেটা তারা রক্ষা করেনি। তো
তো এখানে গতকাল আমি দেখেছিলাম একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে শুনতে পেরেছিলাম, আমি কিছুক্ষণ দেখেছিলাম, সব আমি নতুবা পুরাপুরি দেখার সময় নেই। তো কয়েকটা যে উচ্চারণ করেছিলেন সুদীপ বাবু, আমাদের বর্তমান কংগ্রেসের এমএলএ, অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাষায় উনি আমাদের মহারাজার উপর কটাক্ষ করেছিলেন এবং আমাদের যে দাবি, আমাদের যে সাংবিধানিক যে অধিকার পাওয়ার জন্য আমরা লড়াই করেছি, আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড বিষয় নিয়ে উনি যে চর্চা করেছিলেন, উনি বলেছিলেন থানচা 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 গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ড সেই থানচার দাকে আপনারা আবেগ হয়ে আপলোড হয়ে আপনারা যাবেন না। তো আমার এখানে প্রশ্ন একটাই সুদীপ বাবুর কাছে, যখন 2018-তে বিজেপি সরকার যখন গঠন করেছিল এই রাজ্যে, আপনি তখন কি কংগ্রেস ছিলেন? আপনি তো একজন বিজেপির একজন বরিষ্ঠ নেতা হিসাবে আপনি নিজেকে প্রমাণ দিয়ে আপনাকে এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনাকে নিযুক্ত করা হয়েছিল। তো তখন কি আপনি এই ভুলের কথা আপনি স্বীকার করতে পারেন না? কি আজব! তখন কি আপনি বলতে পারে না যে এই এনসি দেববর্মা, এই আইপিএফটি দল যে স্টেট সেপারেট চেয়েছিলেন, এই দাবিগুলা সব কিছুই নাকি অসাংবিধানিক? তখন আপনি বললেন না কেন? আপনি বললেন না কেন সুদীপ বাবু? আমি আপনার কাছে এই প্রশ্ন তুলে ধরেছি এবং আপনার কাছে এই প্রশ্ন ছুড়ে দিয়েছি। আমি আশা রাখবো সেটার যথেষ্ট উত্তর আমাকে আপনি দিবেন। এবং আপনি বলেছেন একটা হাস্যকর কথা, সত্যি একটা, এই আপনার যে প্রতিক্রিয়াগুলি যদি অনুভব করি, হাসার সে আর কিছু মনে হয় না। আপনি বলছেন এই আঞ্চলিক পার্টি যদি এককভাবে লড়াই করার জন্য যদি সিদ্ধান্ত নেই, তো আমরা বা আপনারা সিদ্ধান্ত নেবেন এবং সুনিশ্চিত করবেন যে আগামী 2023 বিধানসভাতে তাদের দাব্বা খালি হয়ে যাক, ইভিএম মেশিন তাদের পক্ষে দাব্বা খালি করে দেবে। সুদীপ বাবু, আমি আপনার কাছে আবারও আর একটা প্রশ্ন তুলে ধরতে চাই। তো সুদীপ বাবু, আমি আপনাদের কাছে আবার প্রশ্ন তুলে ধরতে চাই, যদি আপনাদের আপনার প্রাক্তন নেতা যে বিপ্লব বাবু বলেছিলেন হেডান, আপনার যদি হেডান থাকে, আপনার কংগ্রেসে যদি হেডান থাকে, আপনারা লড়েন, এককভাবে লড়েন, বিভিন্ন প্রাঙ্গণে বিভিন্ন জায়গাতে গিয়ে আপনি কেন বলছেন আমরা কংগ্রেস সরকার গড়তে যাচ্ছি? কিন্তু আপনাকে যখন প্রশ্ন করা হয় কিভাবে আপনি কংগ্রেস সরকার গঠন করবেন, আপনি তো ছিলেন এই 5 বছর মধ্যে একটা বিজেপির একটা মন্ত্রী রয়েছিলেন, আপনি মন্ত্রীতে আপনি ছিলেন, একটা বিফল সরকারের মধ্যে আপনি ইনভলভ ছিলেন। এখন কংগ্রেসে পরিণত হওয়ার পরে আপনি বলছেন কংগ্রেস একটা সরকার গঠন করব। কিন্তু মানুষ, এই রাজ্যের জনসাধারণ আপনাকে যদি যখন প্রশ্ন করে কিভাবে কংগ্রেস সরকার গঠন করা সম্ভব, আপনার কাছে তো একটাই উত্তর পাওয়া যায়, মানুষ এই মথা টিপরা মথা মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিকের দল আমাদের সাথে অ্যালায়েন্স হয়ে যাবে এবং কিছু আপনার কংগ্রেসের যারা চামচাগিরি করছেন, নেতাগিরি করছেন, আজকে গ্রামে গ্রামে প্রচার করছেন, অযথা অজুহাত প্রচার করছেন, নাকি মহারাজ
এবং ওনার পার্টি তিপ্রামথা নাকি কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করছেন, সেই আশা নিয়েই তো আপনার এই বড় বড় কথা ছিল। কিন্তু আজকে আপনি যথেষ্ট বুঝতে পেরেছেন, আমি আশা রাখি। এবং আপনি যা বুঝেছেন, বোঝার পরেই আপনি এই কথাটা বা এই মন্তব্য করেছেন যে সেই গ্রেটা টিট্রালেনকে আপনি আজকে নিকৃষ্টভাবে প্রকাশ্যভাবে আপনি অন ক্যামেরার সামনে আপনি তুলে ধরেছেন। আমি আরো প্রশ্ন রাখতে চাই সুদীপ বাবু আপনাদের কাছে। আমি অস্বীকার করতে পারি না, আপনি অনেক সিনিয়র, আপনি রাজনৈতিকবিদ, আমি স্বীকার করি। কিন্তু আপনাকে একটা কথা মনে করে দিতে চাই, যখন 1992 থেকে 1993 পর্যন্ত আপনার পিতা এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। আমাদের রাজমাতা তখন এমপি ছিলেন, তারই নেতৃত্বে আপনার পিতা এই রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সেই কথা কি আপনি ভুলে গেছেন? তখন এই রাজ্যে তিপ্রাসা জনগোষ্ঠীর জন্য আপনার কি চেতনা ছিল, আপনি কি মনে আছেন? এবং আপনার কংগ্রেস এই রাজ্যের যখন প্রথম কংগ্রেসের যে মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার একটা স্লোগান এই রাজ্যে তিপ্রাসারা বলেনি, ওনার একটা স্লোগান ছিল, আমি আপনাকে আবার মনে করে দিতে চাই, লাঙ্গল যার ভূমি তার। আপনার মনে আছে সুদীপ বাবু? যদিও আজকে আমাদের এই তিপ্রাসা জনগোষ্ঠী, আজকে আমরা নিজের অধিকারের জন্য, নিজের মৌলিক অধিকারের জন্য আমরা লড়াই করছি, এটা পরিষ্কার। আপনাদেরকে জানার উচিত, বোঝার উচিত। আপনি এইসব ল্যাংবাজি রাজনৈতিকের কথা না বলে, যদি সাহস থাকে, তাহলে একবার আমাদের তিপ্রাসা জনগোষ্ঠীর কি বেদনা, তাদের কি অসহায়, তাদের কি অসুবিধা, সেটা নিয়ে একবার চিন্তা করার চেষ্টা করুন সুদীপ বাবু, চেষ্টা করুন। এবং আপনাদের একটা কালচার, আপনাদের একটা অভ্যাস হয়ে গেছে, এই রাজ্যের সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, যে কোনো জাতীয় পার্টির একটা কালচার হয়ে গেছে। আপনারা মনে করছেন 1900 সেঞ্চুরি একটা রাজনৈতিক তখনের একটা তিপ্রাসার মনোভাব এখনো রয়ে গেছে এই রাজ্যেতে। নাই, এখন আর নেই। এখন 2023 এসে গেছে। এখন 2023-এর নতুন প্রজন্মের তিপ্রাসারা এখন নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য লড়াই করছে। এটা আপনাকে জানা দরকার, আপনার চিন্তা করা তো দরকার। আপনাদেরকে ভাবা উচিত এই তিপ্রাসাদের বেদনা কি আছে, তার অন্তরে আগুনের মতো কেন দাউ দাউ জ্বলছে, কিসের জন্য? আর আপনারা সেই সরল বিশ্বাসী একটা জাতিগোষ্ঠীর একটা আন্দোলনকে খর্ব করে আপনারা মনে করছেন ক্ষমতায় আসতে পারবেন। এবং আপনার যে কালচার, আপনাদের যে একটা অভ্যাস হয়ে গেছে রাজ্যে, বিভিন্ন আঞ্চলিক দল তৈরি হয়ে গেছে, ইলেকশনের সময় নাকি রাং পয়সা দিয়ে সব বিক্রি করে দিবে, তা যদি মনে করে থাকেন সুদীপ বাবু, ভুল, আপনাদের ভুল। আজকে আমাদের কাছে আমাদের মহারাজ আছে। এই মহারাজ, এই टाइगर जब तक जिंदा है हम तिप्रासा कभी भी हार नहीं मानेंगे।
और ये भी याद रखो आप लोग, हमारा महाराष्ट्र ये टाइगर आप लोगों की पास, आप लोगों के सामने, आप तो क्या प्रेजेंट गवर्नमेंट, इंडिया गवर्नमेंट, ये बीजेपी सरकार के पास भी कभी भी सिर नहीं झुकागे हमारे महाराज। এটা আপনারা পরিষ্কারভাবে জেনে রাখুন। আমি আর একটা কথা বলতে চাই লাস্টের দিকে, যে কে সুনিশ্চিত করবে আগামী 2023 বিধানসভাতে? আপনি বলেছেন তাদের পক্ষে যেন জনসাধারণ ভোট না দেয়, তাদের জন্য দাব্বা খালি হয়ে যাক। সময়ের অপেক্ষায় থাকুন, আরে কয়েকটা দিন মাত্র বাকি। কার দাব্বা কে খালি করে দেখা যাবে। আপনিই তো বলেছিলেন কি বলেছিলেন, কত দানে কত চাল, দেখা যাবে। কিন্তু মনে রাখবেন আগামী 23 বিধানসভাতে এবং 23 বিধানসভার পরে আপনার মতো এমএলএ কে মন্ত্রী বানানোর ক্ষমতা এই একটা আঞ্চলিক দল, আপনি যাকে নির্দিষ্ট করেছেন, কটাক্ষ করেছেন, এই টিপ্রামথা আঞ্চলিক দল আপনার মতো একটা নেতাকে মন্ত্রী বানানোর ক্ষমতা যথেষ্ট রয়েছে এই আঞ্চলিক দলের কাছে, এই টিপ্রামথার কাছে। যার কারণে সুদীপ বাবু, আমি আপনাকে অনুরোধ করে বলছি, যথেষ্ট সম্মান করি, আপনার এই কংগ্রেস সব ধুয়ে মুছে ফেলে দিয়ে আসুন আমাদের সাথে, এই টিপ্রামথাতে আসুন। আপনাকে আমরা মন্ত্রীর কুর্সি যদি না দিতে পারি, মন্ত্রীর কুর্সি যদি না দিতে পারি, আপনি মনে রাখবেন এবং লিখে রাখুন। কিন্তু আপনার কাছে অনুরোধ, আপনার এই কংগ্রেস, এই বিজেপি, এই তৃণমূল, সিপিআইএম, এই ল্যাংবাজি রাজনৈতিক ত্যাগ করে আসুন আমাদের কাছে এবং আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ডকে সাপোর্ট করুন। আপনাকে আমরা 2023 বিধানসভা নির্বাচনের 1 মাসের মধ্যে আপনাকে আমরা এই রাজ্যের একটা বরিষ্ঠ নেতা এবং এই রাজ্যের শ্রেষ্ঠ চেয়ার আপনাকে আমরা দেব এবং আপনার জন্য আমরা তৈরি রাখবো। যদি আপনি চিন্তাধারা করে দেখুন এবং এই সিদ্ধান্ত যদি আপনি গ্রহণ করেন, আপনি মনে করবেন না এই টিপ্রামথা আপনাদের চামচাগিরি করবে। আপনার কংগ্রেস তো কি, আপনার চামচা তো কি। আমি বলতে চাই এখানে যারা বিজেপি করেছেন এই রাজ্যেতে, কিছুদিন আগে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিছু নিউজ মিডিয়া ওনাকে একটা আখ্যা দিয়েছিলেন মাকাল ফল বলে, যাক আমি সেটা বলবো না। উনি একটা সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন নাকি এই টিপ্রামথা আগাগোড়ি নেই, তাদের কোনো পদ নেই, এই বিজেপির সাথে আসতে হবে। বিপ্লব বাবু, আমি আপনাকেও আজকে জানান দিতে চাই, আপনি কি আপনার সুপ্রিমো अमित शाह, मोदी जी, हम आपको भी याद दिलाना चाहता हूं आज 2018 विधानसभा चुनाव के पहले आपने एक वचन दिया था ये त्रिपुरावासी को। एक बात कहा, आपको मानिक चाहिए ना हीरा चाहिए, लेकिन आपका आवाज पर हम लोग सब आवाज उठाया, साथ दिया आपको। ये त्रिपुरावासी ने कहा हमको मानिक नहीं चाहिए मोदी जी, हमको हीरा चाहिए। लेकिन आपने किया क्या मोदी जी? आपने जो हीरा का नाम लेके, हीरा दिखा के हम लोग को हीरा के बावजूद आप लोग हीरा के अलावा आप हमें त्रिपुरावासी को जो कोयला थमाया था, ये याद रखो। ये 2023 विधानसभा इलेक्शन जो चुनाव आने वाला है, इसमें हम त्रिपुरावासी भी
बहुत जानकारी रखता है आपके लिए, आपका बारे में। तो इसलिए हम बोलना चाहता हूँ, काफी दिनों से हम सुना है, बचपन से सुना है, आप चाय में काफी चर्चा किया हुआ है। तो हम त्रिपुरावासी होने के नाते आपको एक चुनौती देना चाहता हूं। इस 2023 चुनाव के समय में हम त्रिपुरावासी पूरा तैयार होकर रखा है। आपको आपका चाय की कप में ये त्रिपुरावासी चाय के अलावा हम जहर देंगे, दिलवाएंगे आपको, आप याद रखो। और सुना है कुछ दिन पहले आप हमारा महाराज जी को बुलाकर आपने कहा 100 करोड़ ले लो, 200 करोड़ ले लो, और क्या स्टेट काउंसिल ले लो। आपको क्या लगता है मोदी जी, हमारा महाराज हमारे लिए जो लड़ाई कर रहा है, हम त्रिपुरा से जो आवाज उठा रहा है, क्या हम लोग झुक जाएंगे? आपके पेशा पर हम लोग बिक जाएंगे, बिक देंगे अपने आप को? नहीं। अगर ये सोचा तो गलत सोचा आप लोग। अगर आप लोग भलाई चाहते हैं हम त्रिपुरा के लिए, जनजाति के लिए, अगर अच्छा सोचता है तो हमारा महाराज को बुलाइए, आप लोग बोल दीजिए, पूछिए इनको क्या चाहते हो आप लोग, हम लोग देने के लिए तैयार है, ये बोलो। तब हम त्रिपुरा अपने आप आपसे आपका ऊपर फिर विश्वास रखने की कोशिश करेंगे। और नहीं, आप लोग सोचा होगा ये त्रिपुरा मोथा, ये महाराज, ये त्रिपुरा लोग अपना सिर झुका लेंगे आपका पैसा का लालच में। अगर ऐसा है, ऐसा सोच है आप लोगों का मन में, ऐसा विचार है, ये गलत है। हम याद दिलाना चाहता हूं और आपको एक चुनौती देना चाहता हूं मोदी जी और अमित शाह जी। 2023 विधानसभा चुनाव के बाद, एक हफ्ते के बाद, अगर ये आपका बीजेपी, त्रिपुरा का बीजेपी सरकार, जो बीजेपी पार्टी अगर त्रिपुरा मोथा के पास घुटना टेक नहीं किया ना, त्रिपुरा मोथा के पास आपका बीजेपी पार्टी ये त्रिपुरा में आके घुटना टेकने पड़ेगा और पड़ते रहेगा। ये याद रखो, ये वादा रहा आपसे। अगर आपका सोच विचार में जनजातियों के लिए कुछ है तो बुलाइए, अब तक समय है। बुलाइए हमारा महाराज को, बुलाइए त्रिपुरा लीडर को, आप लोगों को क्या चाहिए। और हमारा मांग तो हमेशा हम लोग आपका सामने रखते हुए हम बात करता है, हम आंदोलन करता है कि हम लोग को ग्रेटर त्रिपुरा चाहिए। दे दो, दे दो, इसमें क्या तकलीफ है आप लोग? ये तो हम संवैधानिक के अंदर से जो आईन है, जो कानून बनाया हुआ है भारत सरकार ने, उसी का माफी हम लोग मांगता है। और हमारा मांग को आप पूरा करने का आपका दायित्व बनता है मोदी जी। এবং শেষ পর্যন্ত আমি এটাই বলতে চাই, আবারও মনে করে দিতে চাই আমাদের কংগ্রেসের এমএলএ সুদীপ বাবুর কাছে, দেখা যাক, দেখা হবে আগামী কিছুদিনের পরেই, কয়েক সপ্তাহের মধ্যেই নাকি ইলেকশন ডিক্লেয়ার দিতে চলছে। দেখা যাবে তখন কত দানে কি চাউল বার হয়, কত দানে কত চাউল তৈরি হয়, দেখা যাবে। কিন্তু আপনাকে বারবার বলছি, আপনাদের এই ল্যাংবাজি রাজনৈতিক ত্যাগ করুন। আমি যথেষ্ট সৎসম্মানে আপনাকে বলছি, সুদীপ বাবু আসুন আমাদের কাছে, এই ত্রিপুরা মথাতে এসে আপনি যোগদান করুন এবং আমাদেরকে সহযোগিতা করুন। আপনি বলুন গ্রেটার ত্রিপুরা দিতে হবে, আপনার জন্য সর্বশ্রেষ্ঠ এই ত্রিপুরা রাজ্যে বিধানসভার মন্ত্রিসভা চেয়ার আপনার জন্য আমরা তৈরি করে দেব। এটা একেবারে পরিষ্কার। ধন্যবাদ।
Kulam Kajatana Hamai.